হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাজ গায়ে থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আজ আমি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ সোমবার 2 জুন। আজকে আমরা প্ল্যান করেছি পটলাক করব। তাই আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব ফিশ পরাঠা সাথে আলুর দম। তো ফিশ পরোটা বানানোর জন্য আমি আজকে প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি আর সেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করতে প্রথমেই বসিয়ে দিয়েছি। তো মাছগুলো সেদ্ধ হওয়ার পরে আমি কাঁটা বেছে থালায় রেখে দিয়েছি। তো কাঁটা বাছা হয়ে গেলে এদিকে আমি সাথে কিছু পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এরপরে এদিকে আমি কিছু শুকনো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিট লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো প্রথমেই আমি ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পরই কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে ওটাকে দিয়েও ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজের মশলাটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, তো ওটাকে এক সাইডে করে আমি এদিকে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ওই কাঁটা বাছা মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাথে পেঁয়াজগুলোকে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওপর থেকে এর মধ্যে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে মশলাটা নাও অ্যাড করা যেতে পারে, আমার একটু ভালো লাগলো তাই আমি অ্যাড করলাম। তো যাই হোক, মাছের পুরটা তো একদম রেডি হয়ে গেছে। তো মাছটা এদিকে চাপানোর আগে ওদিকে ময়দাটা মেখে রাখা ছিল। তো ময়দাটাকে থেকে এরপর একে একে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কাটার পরে এর মধ্যে অল্প অল্প করে পুর ভরে বিলে নিয়ে তেলে ভেজে নিলেই আমার আজকের ফিশ পরোটা একদম রেডি। তো এবার একে একে লেচিগুলোর মধ্যে আমি একটু করে পুর ভরে নিচ্ছি, বেশ অনেকটা করেই পুর দিচ্ছি। এবার পুর ভরে ভালো করে মুখটা এভাবে বন্ধ করে অল্প অল্প তেল দিয়ে এটাকে ভালো করে বেলে নিচ্ছি। তো প্রথমে আমার একটা পরোটা বেশ ভালো করে বেলা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি বাকি পরোটাগুলো একে একে সবগুলো বেলে নেব। তো চলুন, এদিকে আমার সব কটা পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা পরোটা আমি অলরেডি সেকার জন্য দিয়ে দিয়েছি। এবার পরোটাটা দুই পিঠই ভালো করে সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরোটাগুলো ফুলছে। এরপরে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে ভেজে নিয়েছি। এই সেম প্রসেসে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। তো আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি, এবার এটাকেও দু পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। আর সেঁকে নেওয়ার পরেই অল্প করে তেল দেব। তো দেখতেই পাচ্ছেন সেকার সময় কি ভালো করে ফুলছে পরোটাগুলো, এতে বেশ সুন্দর নরম হবে, সুন্দর ফুলছে। তো এরপরে তেল দিয়ে দিয়ে একে একে আমি সব পরোটা ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে সব কটা ফিশ পরোটা একদম রেডি। তো আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে এসে আমাকে নিশ্চয়ই জানাবেন যে কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর এর সাথে আমি বানিয়েছিলাম আলুর দম। তো সেটা প্রথমেই বানিয়ে নিয়েছি। আলুর দমের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, তো অবশ্যই আমি অ্যাড করে দেব, দেখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ফেসবুক পেজ গুপ্তাজ গ্যালারিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।